রান্না করব পুঁই শাকের ছ্যাঁচড়া। পুঁই শাকের ছ্যাঁচড়া করার জন্য আমি নিয়েছি আলু, বেগুন, কুমড়ো আর ডাঁটা আর অল্প একটু পাতা, ওটা আমি দেখাচ্ছি পরে। আর নিয়েছি মাছের মাথা, আর নিয়েছি মাছের ডিম। মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া বানাবো, তার জন্য কাঁচা লঙ্কা, হলুদ, আর এখানে আছে লঙ্কা আর আদা বাটা, আর এখানে আছে পাঁচফোড়ন, এই রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর নুন স্বাদ মতো। এবার আমি যেটা করব, গ্যাসটা সরিয়ে নেব, কড়াইটা বসাবো। এরপরে নুন দিলাম, হলুদ দিলাম, আর মাছের মাথাটা আমি আগে নুন হলুদ মেখে রেখেছি। মাছের ডিমটা আমি একটুখানি ভেজে নেব, মেখে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার দেবো তেলটা মাছের মাথাটা ভাজার জন্য। তেলটা গরম হচ্ছে, দিয়ে দেবো মাছের মাথাটা। তেলটা গরম হয়ে গেছে, আজকে মাথাটা এক পিস হয়ে গেছে, তুলতে দেবো। এই পিসটাও হয়ে গেছে, আমি এই পিছন দিকটা একটু করে নেবো, একটু কমিয়ে দিই। নাহলে এই সাইডগুলি কাঁচা থাকবে। এইভাবে দুই পাশটা ভেজে নিতে হবে। হয়ে গেছে, মাথাটা ভাজা হয়ে গেছে আমার, তুলে নিলাম একটা দুটো মাথা। এবার আমি যেটা করবো, একটু তেল তুলে রেখে দেবো, কেন আমি যেটা করবো সেটা এতটা তেল লাগবে না। এবার ডিমটা ভাজবো। আচ্ছা, আমি সারা দিয়ে একটু তেলটা নামিয়ে নিই। একদম অল্প স্লাইড তেল লাগবে আমার যেটা করবো। এবার হচ্ছে ডিমটা আমি পুরো ঘেটে নিয়েছি, যে ডিমটা পুরো ঘেটে নিয়েছি, এটা পুরো ছড়িয়ে দেবো অমলেটের মতন, পুরো অমলেটের মতো ছড়িয়ে দেবো। একদম পুরো এরকম অমলেটের মতো ছড়িয়ে দেবো। একদম গ্যাস কমিয়ে করতে, যেহেতু গ্যাস আমার একদম লো আছে। এটা আমি 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, দিয়ে হালকা বাড়িয়ে দেবো, হালকা। এবার আমি খুলে নেব, দেখুন হালকা অমলেট যেরকম হয় সেরকম কিন্তু হয়ে গেছে এটা, ঠিক আছে। এটা উঠে যাচ্ছে, এটা আস্তে আস্তে আমাকে উল্টিয়ে দিতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, এটা এইভাবে উল্টে দেবো পুরো অমলেটের মতন। পরে আমি এটাকে পিস পিস করে কাটবো, দেখুন। এটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে, তার জন্য নিয়ে নিতে হবে মানে এরকম একটা প্লেট, যেটাকে আমি পিস পিস করে কাটবো। এই যে তুলে নিলাম পুরো অমলেট। এবার যেটা করবো, যে তেলটা আমি রেখেছিলাম ঢেলে, সেই তেলটা দিয়ে দিলাম, দিয়ে দেবো তার মধ্যে আর একটু তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা আর রাঁধুনি আর শুকনো লঙ্কা, সেটা দুটো জিরে দেবো।
তারপর যেটা সেটা অল্প দুটো কালো জিরে দিলাম। এবার দেবো সবজিটা। মাছের মাথা ছাড়া রান্না করে দিলে রাঁধুনি তো অবশ্যই রাঁধুনি তেজপাতা, শুকনো লঙ্কা, সম্বারটা দিতেই হবে। তার মধ্যে যদি আপনি দুটো কালো জিরা, দুটো জিরে দেন তাহলে এটা আলাদা একটা ফ্লেভার আছে। আমার কড়াইতে হয়ে গেছে থেকে একটু ভাজা হোক। দিতে হবে পুঁই শাকের পাতা, ঠিক এইটুকুই পুঁই শাকের পাতা আমি দেবো, একদম অল্প। ছাড়া এক গাদা পাতা ভালো লাগে না। এটা একটু আমি ঢাকা দিয়ে রাখি। এবার যেটা করব সেটা হচ্ছে আমি এটা কাটবো পিস পিস করে। আসলে আমার এক হাতে ফোন আর এক হাতে আমি পড়ছি, এক হাতে ফোন এক হাতে এই রয়ে করেছে। আসলে আমি তো এখনও ভালো করে করিনি। একটা রিং লাইট আমাকে কিনবো। সেটা যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তবে যদি হয় আমি এরকম পিস পিস করে কেটে নেবো, এত ছোটো ছোটো করে, যতটা মিশে যায় আর একটু একটু থাকে ওর মধ্যে। এই যে এখন পিস পিস করে কেটে নিলাম। কেমন লাগছে দেখুন, ভালো লাগছে। এবার যেটুকু হচ্ছে তখন ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে 5 মিনিট বসানো রইলো। তারপর আমি নাড়াচাড়া করবো। এবার একটু আমি খুলবো। এটা খুলে আমি কয়েকটা বেগুনগুলি আসলে তুলে যায়, বেগুনটা তুলে রাখছি। কয়েকটা বেগুন তুলে রাখবো। বেগুনগুলি ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। এরকম বেগুন তুলে রাখছি কয়েকটা, নাহলে বেগুন একটু ভাজা হয়ে গেলে একটু তুলে রাখতে হবে বেগুনটা। এই বেগুনটাকে তুলে রাখলাম। এবার আমি দিয়ে দেবো এই আদা বাটাটা আর কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো হলুদ, এরপর দিয়ে দেবো নুন স্বাদ মতো, এরপর দিয়ে দেবো চিনি, এরপর দিয়ে দেবো এই যে না পাতাটা একটু পরেই দেবো। একটা বেগুন আছে এখানে। এবার আমি দিয়ে দেবো পাতাটা। অল্প করেই আমি পাতা রেখেছি, পাতাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এটা খুললাম। এবার দিয়ে দেবো বেগুন আর ওই মাছের ডিম সিদ্ধ করাটা। এরপর দেবো মাছের মাথাটা একটু ভেঙে দিই। দুটো মাছের মাথায়
এবার দিয়ে দেবো একটু জল স্লাইড। দেবো 6-7টা কাঁচা লঙ্কা। এটা দিয়ে একদম গ্যাসটা কমে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনিটা খুলবো, দেখুন কালারটা কেমন এসছে। এটা হচ্ছে ডিম আর মাছের মাথা দিয়ে ছেঁচড়া যাকে বলে। দেখুন এর মধ্যে দিয়ে দেবো আর একটু স্লাইড মিষ্টি। যারা মিষ্টি খাবেন মিষ্টি দেবেন, তা খেলে না দেবেন। গ্যাসটা বাড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা সবসময় দুটো তো দেবেনই বেটে, কিন্তু ছেঁচড়াতে সবসময় গোটা গোটা কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে খেতে পাতে করলে। আর কাঁচা লঙ্কাটা যখনই তরকারি করবেন একটু ডলে দেবেন, 2-1টা লঙ্কা দেবেন, খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার ছেঁচড়া। দেখুন কালারটা কেমন এসছে ছেঁচড়া। আমার একটু অসুবিধা, আমি এক হাতে মোবাইল ধরে করি, যার জন্য একটু আমার অসুবিধা হচ্ছে। দেখুন এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ছেঁচড়া। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তাহলে খুব ভালো হয়। আপনাদের আশীর্বাদে যদি আমি আগে যেতে পারি, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বানিয়ে তো অবশ্যই খাবেন, অবশ্যই বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। অবশ্যই বানিয়ে খাবেন, একদম হেভি লাগবে বর্ষাকালে। ডাল মুসুরির ডাল পাতলা আর ছেঁচড়া।